33 ওয়াটের চার্জার পাচ্ছেন, 33 ওয়াটের চার্জার, যে কারণে ফোনটা দ্রুত চার্জ হবে। 5000 mAh ব্যাটারি, বাট ফোনটার থিকনেস হচ্ছে 7.95 এবং 175 গ্রাম ওয়েট, যে কারণে ফোনটি স্লিম এবং ওয়েট খুবই হালকা। ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে 48-22 ট্রিপল ক্যামেরা, বাট এটার রেজুলেশন বাড়িয়ে আপনি 108 মেগাপিক্সেল মোডে ছবি ক্যাপচার করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রত্যেকটি ডিভাইসের সাথে আলাদা আলাদা কিছু গিফট অফার, বিভিন্ন ধরনের অফার থাকে। আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের শপ নাম্বার 714-15 লিফটের 6, জমজম টাওয়ার, উত্তরা, সেক্টর 13। By the sounds I'm breathing in, hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটি ফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে Oppo a95। রিসেন্টলি আসা একটি ফোন। এটি প্রথমে আমি আপনাদের সামনে খুলে দেখাবো ফোনটিতে কি পাচ্ছেন। বক্সটি আনবক্স করছি, একটু দেখেন। এটাতে রয়েছে ইউজার গাইড, ওয়ারেন্টি পেপারস এবং একটি কভার। এই বক্সের ভিতরে রয়েছে ফোনটি। এটি দুইটি কালারে পাবেন, ব্ল্যাক এবং গ্লোয়িং সিলভার। ফোনটির বক্সের ভিতরে আরও রয়েছে চার্জার, অর্থাৎ অ্যাডাপ্টার, চার্জিং কেবল, এবং আমাদের শপের পক্ষ থেকে বিভিন্ন গিফট অফার, বিভিন্ন কিছু অফার থাকে বিভিন্ন সময়। এবার ফোনটির ফিচার্স বা ফোনটির অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলবো। এর অ্যাপিয়ারেন্স এটা হচ্ছে ম্যাট ফিনিশ, যে কারণে হাতের ছাপগুলো, ফিঙ্গার, এগুলি নর্মালি দেখা যাবে না, বসবে না। এটা হচ্ছে এটার একটা বড় অ্যাডভান্টেজ। পাশাপাশি ফোনটি পাচ্ছেন 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB 128GB স্টোরেজ এবং 5 হোল ক্যামেরা। 5000 mAh লং লাস্টিং ব্যাটারি হওয়া সত্ত্বেও তো ভিউয়ার্স এটির থিকনেস পাচ্ছেন 7.95 mm এবং এটির ওয়েট হচ্ছে 175 গ্রাম। আর ফোনটির 5000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও অনেক স্লিম, আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন। দুইটা কালারে পাচ্ছেন। আর এটির ক্যামেরা ফিচার্স নিয়ে একটু কথা বলি। আমাদের এই ফোনটির ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে 48-22 ট্রিপল ক্যামেরা, বাট এটার রেজুলেশন বাড়িয়ে আপনি 108 মেগাপিক্সেল মোডে ছবি ক্যাপচার করতে পারবেন। আর এটিতে রয়েছে 33 ওয়াটের চার্জার, যা আপনার ফোনটিতে খুব দ্রুত চার্জ হয়ে যাবে, অল্প সময় খুব দ্রুত চার্জ হবে। এখন আমি আপনাদেরকে ফোনের সেটিংস থেকে র্যাম রমটা একটু দেখানোর ট্রাই করব। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন এটা র্যাম দেওয়া আছে 8GB, ফোন স্টোরেজ দেওয়া আছে 128GB। এই 8GB র্যামকে আপনি ভিতরে গিয়ে এটা অন করে 2, 3, সর্বোচ্চ 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করতে পারবেন। পাশাপাশি ফোন স্টোরেজ 128GB দেওয়া আছে। আর এখান থেকে IMEI নাম্বার জাস্টিফাই করে বা বের করে দেখতে পারবেন, অথবা আপনার কোড ডায়াল করেও সেখান থেকে দেখতে পারবেন। এরপরে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এই ফোনটিতে প্রসেসর ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 662 সিরিজের প্রসেসর, 662 সিরিজের প্রসেসর। এই রেঞ্জের ভিতরে বিভিন্ন ব্র্যান্ড, অন্যান্য ব্র্যান্ডগুলো দিচ্ছে আপনাকে মিডিয়াটেকের প্রসেসর। বেশিরভাগ ব্র্যান্ডগুলো হচ্ছে আপনার মিডিয়াটেকের প্রসেসর দিচ্ছে। তো মিডিয়াটেকের প্রসেসরের থেকে স্ন্যাপড্রাগনের প্রসেসর অবভিয়াসলি বেস্ট। আপনারা নিশ্চয়ই এটাতে দেখতে পারতেছেন, এখানে লেখা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করছে। তো মিডিয়াটেক চাইনিজ প্রসেসরের থেকে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরটা অবভিয়াসলি বেস্ট। যারা মিডিয়াটেকের প্রসেসর ইউজ করছেন এর আগে, তারা অবশ্য জানেন এতে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে হয়তো বা আপনারা নিশ্চয়ই ভালোই জানেন। তো সেই তুলনায় প্রসেসর দিক থেকে এটি এগিয়ে রয়েছে। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের ওয়ারেন্টি। 1 বছরের ওয়ারেন্টি থাকে, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে। আমাদের এই ফোনটিতে ব্যাটারি নিয়ে এর আগেও বলছিলাম 5000 mAh ব্যাটারি, বাট এটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে 5000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটা অনেক স্লিম এবং আউটলুকটাও অনেকটা বেটার। ক্যামেরা ফিচার্স নিয়ে একটু আলোচনা করব। আমাদের এই ফোনটাতে নাইট মোড দেওয়া আছে। প্রথমে ক্যামেরা ফিচার্সে গেলে নাইট মোডটি দেখবেন, তারপরে হচ্ছে ফটো, পোর্ট্রেট মোড এবং মোর অপশন। আপনি নাইট মোডে গিয়ে রাত্রে ভিডিও ক্যাপচার করার জন্য নাইট মোড, ভিডিও অপশন, তারপরে এটা নর্মাল ফটো। এখানে অনেকগুলো ফিল্টার দেওয়া আছে, আপনি আপনার মন মতো করে আপনি ফিল্টার ব্যবহার করে
পিকচার ক্যাপচার করতে পারবে। এবং এখানে এআই দেয়া আছে, এআই ইনহ্যান্সমেন্ট, এবং এইচডিআর মোড দেওয়া আছে। এইচডিআর মোডটা হচ্ছে আপনার হাইলাইট লো লাইট ব্যালেন্স করে আপনার পিকচার ক্যাপচার করতে পারবেন। আর ফিল্টারগুলোর জন্য এখানে ক্লিক করে ফিল্টার ব্যবহার করে আপনি পিকচার ক্যাপচার করতে পারবেন। পোর্ট্রেট মোডে গিয়ে আপনি আরেকটা জিনিস পাচ্ছেন, এখানে বোকে, এই বোকেটাকে আপনি কমিয়ে বাড়িয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই অনুযায়ী আপনি পিকচার ক্যাপচার করতে পারবেন। এখানেও আপনার ফিল্টার দেওয়া আছে, আপনি চাইলে এখানেও ফিল্টার ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনার বিউটিফিকেশন, এই যে এখানে 0 দেওয়া আছে, আপনি চাইলে বিউটিফিকেশনটা বাড়িয়ে কমিয়ে পিকচার ক্যাপচার করতে পারবেন। সেটা ফটো মোড কিংবা আপনার পোর্ট্রেট মোড, দুইটাতেই আপনার হচ্ছে বিউটিফিকেশনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনার মন মতো। এরপরে মোর অপশনে কী কী রয়েছে, স্লোমো ভিডিও, টাইম ল্যাপস, তারপরে এক্সপার্ট মোড, এক্সট্রা এইচডি, যেটা বলছিলাম আমরা 108 মেগাপিক্সেল পর্যন্ত রেজুলেশন বাড়িয়ে ছবি ক্যাপচার করা যায় এই যে এক্সট্রা এইচডি মোড দিয়ে। প্যানও রয়েছে, টেক্সট স্ক্যানার রয়েছে, ম্যাক্রো লেন্স রয়েছে, স্টিকার রয়েছে। ভিউয়ার্স, এবার আমি ফ্রন্ট ক্যামেরাটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। এটার ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল। এই 16 মেগাপিক্সেলে এখানেও আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি ক্যাপচার করতে পারবেন। এখানে ফিল্টার দেওয়া আছে, বোকে দেওয়া আছে, আপনি ফ্রন্ট ক্যামেরাতেও বোকে আছে এবং হচ্ছে আপনার ফিল্টার আছে, এগুলো ব্যবহার করে আপনি পিকচার ক্যাপচার করতে পারবেন। আমি এখন আপনাদের সামনে Oppo A95 মডেলটির সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব। এটির মডেল হচ্ছে Oppo A95, প্রাইস হচ্ছে 22,990 টাকা। এটিতে পাচ্ছেন 8GB র্যাম, 128GB স্টোরেজ, পাশাপাশি পাচ্ছেন 5 হোল ক্যামেরা, যেটা হচ্ছে অন্যান্য ব্র্যান্ডগুলোতে ব্যবহার করা হয় এরকমের ক্যামেরা, যেটা হচ্ছে কম দামি ফোন বা ওল্ড টেকনোলজি, কম দামি ফোনে বা ওল্ড টেকনোলজি যেটা হচ্ছে এরকমের ওয়াটার ড্রপ, বাট এটাতে পাচ্ছেন আপনি 5 হোল ক্যামেরা। এরপরে আমি এটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এই রেঞ্জের ভিতরে অন্যান্য ব্র্যান্ডগুলোতে দেখবেন সাইডে ফিঙ্গারপ্রিন্ট কিংবা রেয়ার পিছন সাইডে ফিঙ্গারপ্রিন্ট, বাট এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে। 33 ওয়াটের চার্জার পাচ্ছেন, 33 ওয়াটের চার্জার, যে কারণে ফোনটা দ্রুত চার্জ হবে। 5000 mAh ব্যাটারি, বাট ফোনটার থিকনেস হচ্ছে 7.95 এবং 175 গ্রাম ওয়েট, যে কারণে ফোনটি স্লিম এবং ওয়েট খুবই হালকা 5000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ, যে কারণে ফিঙ্গার বা হাতের ছাপ বসবে না। আর এই প্রাইস রেঞ্জ অনুযায়ী 5000 mAh ব্যাটারি, 8GB র্যাম এবং র্যামটাও বাড়ানো যায়, সব কিছু ওভারঅল চিন্তা করলে বেস্ট একটি ডিভাইস। আপনাদের যাদের 22-23 হাজার টাকা মিড রেঞ্জের বাজেট, তাদের হচ্ছে এই মিড রেঞ্জের ফোনটি অবভিয়াসলি বেস্ট, কারণ লুকিং এবং হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স যেটা লুকিং, তারপরে হচ্ছে আপনার এটার ইন্টারনাল যে কথাগুলো আপনাদের দেখালাম, র্যাম রম সব কিছু বিবেচনা করে আপনারা এই ফোনটা যদি ওভারঅল চিন্তা করেন, মিড রেঞ্জের ভিতরে বেস্ট একটি ডিভাইস। এবং আমাদের শোরুমে আসবেন, আমাদের শোরুমে প্রত্যেকটি ডিভাইসের সাথে আলাদা আলাদা কিছু গিফট অফার, বিভিন্ন ধরনের অফার থাকে। আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের শপ নাম্বার 714-15, লিফটের 6, জমজম টাওয়ার, উত্তরা, সেক্টর 13।